মুর্শিদাবাদের ভরতপুর থানার বীর পঞ্চানন গ্রামে স্বামীকে হাত পা বেঁধে আগুনে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেপ্তার স্ত্রী ও শাশুড়ি। ধৃতদের সোমবার দুপুরে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ। প্রসঙ্গত চলতি মাসের 14 তারিখে বীর পঞ্চানন গ্রামে এক অজ্ঞাত পরিচয় যুবকের হাত পা বাঁধা দেহ উদ্ধার করে ভরতপুর থানার পুলিশ। এই ঘটনা তদন্তে নেমে ভরতপুর থানার পুলিশ রবিবার দুপুরে ওই যুবকের নাম পরিচয় উদ্ধার করে। পুলিশ জানিয়েছেন মৃত যুবকের নাম নবকুমার ঘোষ, বাড়ি কান্দি থানার মারুরা গ্রামে। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে রবিবার বিকেলে চুয়াপুর এলাকা থেকে স্ত্রী ও শাশুড়িকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার ধৃত স্ত্রী চুমকি ঘোষ ও শাশুড়ি মঞ্জুরানী ঘোষকে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। গত 14/6/2024 তারিখ মানে মিডনাইটে পুলিশের কাছে একটা ইনফরমেশন যায় যে ভরতপুর থানার অন্তর্গত চুয়াতুর গ্রামের বীর পঞ্চানন গ্রামে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে পুরো অবস্থায় ক্যানেল পারে পড়ে থাকতে দেখে। পুলিশ তাকে উদ্ধার করে তাকে ভরতপুর বিপিএসসি হাসপাতালে নিয়ে যায় এবং ভরতপুর বিপিএসসি হসপিটাল তাকে মৃত বলে ঘোষণা করে। তারপর তাকে কাঁদি হাসপাতালে নিয়ে আসে ওর পোস্টমর্টমের জন্য। পোস্টমর্টম করা হয়। তারপর পুলিশ সুমোটো কেস স্টার্ট করে আননোন এফআইআর হিসাবে। তারপর পুলিশ ইনভেস্টিগেশন করার পর জানতে পারে যে এই কেসের মেন জড়িত তার স্ত্রী অর্থাৎ চুমকি ঘোষ এবং তার শাশুড়ি মা অর্থাৎ চুমকির মা মঞ্জুরানী ঘোষ। তাদেরকে পুলিশ অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট করার পরে আজকে তাদেরকে কোর্টে প্রডিউস করে এবং ইনভেস্টিগেশনের স্বার্থে তদন্তের সাপেক্ষে তাদেরকে 7 দিনের পুলিশ রিমান্ড কোর্ট প্রেয়ার করে। কোর্ট 5 দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করে। মুর্শিদাবাদ থেকে রাজকুমার দত্তের রিপোর্ট, পিবি বার্তা।